কিছু কিছু মানুষ আমাদের নিজেদের কেউ না, কিন্তু তারা এত ভালো কথা বলে যে তাদের কথায় অনেক সময় অনেকটা মানুষের জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, পাল্টে যায়। তো যখন আমি টাটায় ছিলাম খুশিদের বাড়িতে, তখন হয়েছে কি একদিন আমি একদিন কি কয়েকদিন আমি একটু খুব ভয়ানক, ভয়ানক স্বপ্ন দেখতাম যে কেউ আমাকে গলা টিপে মারতে আসে, এরকম দেখতাম। আবার দেখেছি কাউকে আমি বিষ খাইয়ে দিয়েছিলাম। এরকম স্বপ্ন দেখেছিলাম। তো একদিন আমি নিচে যেই বাঙালি জেঠিমা থাকতো, জেঠিমার অনেকগুলো মেয়ে ছিল, বোন। ওদের সঙ্গে মাঝে, মাঝে গল্প-টল্প করতাম। তো মাও ছিল, মার কাছেও বলেছি। তো জেঠিমার কাছে বলছিলাম যে এরকম, এরকম স্বপ্ন দেখেছি। তখন জেঠিমারা বলল যে আমরা যেই সাইডটায় যেই ঘরগুলোতে ভাড়া থাকি, তো অনেক বছর নাকি, যাই হোক ১ বছর বা কয়েক বছর ওই ঘরটা নাকি পড়েছিল। তো কেউ ভাড়া ছিল না, আমরাই নাকি এলাম। আর ওই ঘরে নাকি যারা এর আগে ভাড়া ছিল কেউ নাকি সুসাইড করেছিল। তো যাই হোক সেটাতে জানতে পারলাম। তো আমার তারপর থেকে একটু টেনশন, ভয় হতে লাগলো। আর আমি যখনই নিচে যেতাম তখনই আমি যখনই এই সাইড ওই সাইড কোনো গলিতেই আমি দেখতাম যে ঘর-টর ফাঁকা আছে কিনা। তো একদিন যেই সাইডে আমরা থাকি সেই সাইডে ঢুকতেই সামনে যেই বাড়িগুলো, ওই বাড়িগুলোতে একটা বাড়িতে আমি জিজ্ঞেস করছিলাম যে ঘর ফাঁকা আছে কিনা ভাড়ার জন্য। তখন ওই বাড়ির দাদা তো আমাকে চেনে, যেহেতু আমি একই গলিতে থাকি, দেখে প্রায় দিনই। তো তখন বলল যে, "আপনারা তো ওই বাড়িতে ভাড়া থাকেন, কী ব্যাপার, কী হয়েছে?" তখন আবার আমি একটু বললাম যে, "এরকম, এরকম শুনলাম, তাই আমার খুব ভয় লাগছে।" তখন দাদা আমাকে খুব সুন্দর করে কতগুলো কথা বলল, বোঝালো। বলল, "দেখুন", উনি হিন্দিতে বলছিলেন, "দেখুন, আমাদের সবারই মা, ভাই-বোন থাকে। কেউ না কেউ তো মারা যায়। অনেকেই মরে যায়, দাদু, ঠাকুমা, দিদা বাড়িতেই মারা যায়। তাহলে কি কারো কি সম্ভব যে এত বড় বাড়ি ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাওয়া? সম্ভব নয় তো? তাহলে এটা সম্ভব না, এটা কখনো হয় না।" আ তো বলল যে, "ভয়ের কিছু নেই। যে মারা গেছিল সে আ হসপিটালেই মারা গেছিল, বাড়িতে সে মারা যায়নি।" এইসব বলল। আর বলল যে, "আর এটা তো সম্ভবও না, এত বড় বাড়ি। কেউ যদি মারাও যায়, আমাদেরও তো ভাই-বোনরা মারা যায়, আত্মীয়স্বজন, পরিজন। তাই বলে কি কেউ কারো বাড়িঘর ছেড়ে কি যেতে পারে সেই ভয়ে? না, এটা কোনোদিন হয় যে কেউ কারো এত বড় বাড়ি ছাড়বে? কারণ বাড়িঘর করাটাও তো অ্যা এটা একটা ছোট ব্যাপার নয়। তাহলে আমাদের সবাই আত্মীয়স্বজন এইভাবে মারা যেতেই পারে। কিন্তু তাতে যে সে ঘরবাড়ি ছেড়ে দেবে, সেই ঘরবাড়িতে কেউ থাকবে না, এটা কি কখনো হয়? এটা কখনো সম্ভব নয়।" তো বলল যে, "কোনো ভয় নেই। ভয়ের কোনো কারণ নেই। তুমি ভয় পেও না। ভালোভাবে থাকো।"